ছাগলনাইয়া উপজেলা সুপুর ইউনিয়ন মোহাম্মদ কামাল উদ্দিন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ওনার জর্জরিত অবস্থা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং ওনার কি হয়েছে এই বিষয়ে জানার চেষ্টা করবো। আপনাদের জানতে চাচ্ছি, আপনার এই রোগে আক্রান্ত কতদিন থেকে? আজকে ১ মাসের উপরে। 1 মাসের উপরে। এটা কি রোগ বলে? এটা কি লাগছে না লাগছে ব্যাপারটা আল্লাহ জানে। আমি তো রাতের কাজ করি। আগে কিসের কাজ করতেন? রাতের কাজ। আচ্ছা, রাজমিস্ত্রির কাজ করতেন। এইটা যে এখন বর্তমান ডাক্তারের সাথে আপনি কোনো পরামর্শ করছেন না কেমন কি? ও আমি করতে পারি না। আমার কাছে টাকা পয়সা নাই, দুর্বল। আমার এই সামান্য টুকটাক মানে গ্রাম্য ফার্মেসি লই কোনরকম খাইছিলাম। এখন আমার কাছে আর টাকা পয়সা নাই। এইজন্য আমি বড় ডাক্তার বা মেডিকেলে যাওয়ার কোনো রাস্তা হয় না। এরপর এখন আমি আর ভাই ফারুক করে দিচ্ছি। এই আগ হইতে যার পর্যন্ত সে আমার দায়িত্ব নিচ্ছে। এখন আপনারা যদি আমার কিছু সহযোগিতা করেন তাহলে ফারুকের সাথে যোগাযোগ করে ওনার নাম্বারে সহযোগিতার ব্যবস্থা করবেন। আপনার পরিবারের ছেলে সন্তান কয়জন? যা আছে হেরা আমার খোঁজ খবর দেয় না। আপনার ছেলে এবং মেয়ে কয়জন? মেয়ে ৩ জন, ছেলে ১ জন। আপনার ছেলে এবং পরিবার থেকে কেউ দেখে না? না, হেরা দেখার খোঁজ খবর নেয় না। এখন আমরা যতটুকু দেখতে পারলাম, আপনি সিমকির রাস্তা স্টেশনে যে আছেন, এখানে কি ভাড়া থাকেন না কেমন কি? হ্যাঁ, ঘর ভাড়া থাকি, আমার বাড়ির কাছে। আপনার ভাগিনীর কাছে থাকেন? আহ, তাতে এখন আপনার দেখাশোনা কে করতেছে? এখন দেখাশোনা ভাগ্নি আছে আর আমার বাড়া ফারুক দেখাশোনা করে। ফারুক দেখাশোনা করতেছে। বড় বাবা। এটা জি। আমি ওর মেয়ে। আপনি ওনার মেয়ে? জি। আচ্ছা, বড় মেয়ে আপনি। জি। তা আপনি চাচা আজকে যারা ভিডিওটা দেখতেছে, দেশবাসী যারা দেখতেছে, দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আপনার সাথে আমি সহযোগিতা চাইতেছি। আমার বাবার সুস্থ করবে। ওইগুলো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। আজকে যে তো ওনার দেখাশোনা বেশার কম আমি করি। এটা নিয়ে মানে পরিপূর্ণ দেখাশোনা করতেছি আর কি। বর্তমান করতেছেন। বর্তমান। এখন আজকে যে ওনার এই অবস্থা, আমি মানে ওনার জন্য চেষ্টা করতেছি। যতটুকু পারেন। মাধ্যমে এই মানুষের মাধ্যমে সবকিছুর মাধ্যমে আমি চেষ্টা চালাই যাইতেছি। সরাই নাই। এখনো আমার ভাইয়ের জন্য আমি সহযোগিতা চাইতেছি সবার কাছে, দেশবাসী সবার কাছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন যা আছে সবার কাছে। জানতে চাচ্ছি, কেউ যদি দেশ বিদেশ থেকে কেউ যদি সহযোগিতা করে, সেক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা কি বলেন, যদি একটু বলে দিতেন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 0183403824 এই নাম্বারে কি বিকাশ নগদ করা আছে? জি, এই নাম্বারে পার্সোনাল ভাবে বিকাশ করা আছে। উনাকে তো আমরা দীর্ঘদিন থেকে চিনি এবং কি উনার বাড়া আছে ফারুক। ফারুকের মাধ্যমে উনাকে চিনি আর আমি। আর ফারুকে তো এগুলা নিয়ে সবসময় আমার সাথেও শেয়ার করে। আর এই ব্যাপারে মনে করেন যেন কি আমি তো চাই যে কি দেশবাসী উনার জন্য একটু আগে আসেন। কারণ এখন উনার তো এখনো রোগ দেখে যে একটু কম আছে। তবে এখন থেকে যদি চিকিৎসা যদি ভালো মতে পায়, তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি সবার কাছে উনার জন্য দোয়া এবং কি উনার জন্য আর্থিক সহযোগিতা চাই। আচ্ছা, এই রোগটা যতটুকু উনি এখন পর্যন্ত ডাক্তারের কাছে যায় নাই, তো আমি জানতে চাচ্ছি এই রোগটা কি রোগ হতে পারে, যদি একটু বলে দিতেন। এটা তো মানে এটা পচা রোগের মতো। তবে এখনো তো ডাক্তারের কাছে যাওয়া হয় নাই। তবে ডাক্তারের কাছে গেলে ইনশাআল্লাহ ডাক্তার একটা পরামর্শ দিব। আর কি বলে না বলে এগুলা। এতক্ষণ থেকে দেখতে পারলেন যে কামাল উদ্দিনের যে জর্জরিত অবস্থা। অবশ্যই আপনারা যারা দেশ বিদেশে প্রবাসী ভাইরা যারা আছেন, অবশ্যই আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন খাতে টাকা বিভিন্নভাবে ব্যয় করে থাকি। তো অবশ্যই কামাল উদ্দিনের সাথে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। হয়তো আপনাদের সহযোগিতায় আবার এই কামাল উদ্দিন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সবকিছু হয়তো চাইলে আমরা সম্ভব, এবং আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করে দিবেন এই কামাল উদ্দিনের জন্য। যে যেখান থেকে পারেন অবশ্যই ওনাকে সহযোগিতা করে দেবেন। ধন্যবাদ সকলকে।